মাত্র 9টা আলু থেকে 10 কেজি আলু কিভাবে হলো। আসসালামু আলাইকুম, ড্রিম অ্যাগ্রো গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাদের বাগান সম্পর্কে সবাই অবগত আছেন যে আমরা বেড আকারে কীভাবে অল্প জায়গাতে অধিক পরিমাণে শাকসবজি রোপণ করেছি। পূর্বের আমাদের বাগানগুলো দেখেছেন, আমরা টবের মধ্যে করেছিলাম। সেখানে ছাদের মধ্যে লোড যদিও বেশি হয়, কিন্তু আমাদের যেই বর্তমান অভিনব পদ্ধতি টব আকারে বেড আকারে ছাদ বাগান, তো সেখানে অনেক বেশি ফলন হয়। দেখেন আমাদের এখানে টমেটোগুলো কি গ্রোথ হয়েছে, মাশাল্লাহ, কত সুন্দর গ্রোথ, এবং এগুলো খাইতে খুবই সুস্বাদু হয়। আর এর পাশাপাশি আমরা অন্য একটু দূরে আমাদের জেনারেটরের পিছনে আমরা এখানে আলু, তারপর টমেটো, আরও সরিষা, অনেক কিছুই রোপণ করছি। এখান থেকে আমরা আলুগুলোকে আজকে ওঠাবো। আমাদের মাত্র 9 পিস আলু থেকে আমাদের 10 কেজি আলু হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে মুরগি পালি, তারপর কবুতর পালি, হাঁস পালি, কুকুর পালি, বিড়াল পালি, সব কিছুই আমাদের এখানে আছে। এই যে দেখেন, এই বাচ্চাগুলোকে আমরা আগে পালছিলাম, একটা 3 থেকে 4 কেজি করে ওজন হয়েছে বাচ্চাগুলো। কুকুরের বাচ্চার সাথে কুকুরের বাচ্চা দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা কি আসলো। মুরগি আর কুকুরের বাচ্চার খেলা। আর এগুলো হচ্ছে আমাদের ঘুঘুগুলো। ঘুঘুগুলো যখন খিদা লাগে তখনই আমাদের এখানে আসে। আমাদের টব আকারে যখন আমরা বাগান করতাম, তখন এখানে আমরা বাগানের মধ্যে জৈব সার হিসাবে আমরা এখানে দিছি কিচেন কম্পোস্ট সার। কিচেনের মধ্যে যেই ওয়েস্টগুলো হয়, সেই ওয়েস্টগুলোকে পচিয়ে আমরা সার বানিয়ে আমাদের সম্পূর্ণ বাগানে আমরা ব্যবহার করে থাকি। সেখান থেকে আমাদের খুব ভালো ফলন আসে।